কুয়েতে সব জিনিস হয়, কারণ হয় না এমন কোনো জিনিস নাই। তবে সারাক্ষণ পানি দিতে হবে এরকম অবস্থা। তো আমার আমার জন্য অনেকজনই আনছে এই কলার, এটারে আমরা ভিতরের এটারে আনজ বলি। তো আমার ভাই তো একেবারে কলা গাছটা এতটুকুই বড় ছিল, মানে এই আনুষটুক সহকারে এটা যতটুকু বড় অতটুকুই বড় ছিল। কলাটা গাছের ভিতরেই হয়ে গেছে, মানে এটা গাছের থেকে বের হয় নাই। তো আসলে কি বলবো, নতুন একটা আইডিয়া। ও কলাটা আনছে, আমি অন্য একটা ভিডিওতে ওই কলাটা তুলছি। ওই ভিডিওটা ছাড়লে দেখতে পাবেন যে কলাটি কেমন একদম সাদা। তো আমি অল্প করে একটু কলারে কেটে নিছি, মানে দেখতে পাবেন যেমন ছিল অমনই, খালি সুন্দর করে ধুয়ে তারপর আমি দেখি একদম সাদা দুধের মতো। তারপরে আমি ওটারে কেটে লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে পানি দিয়ে সিদ্ধ দিছি। সিদ্ধ দেওয়ার পরে 2-3 মিনিটের ভিতরে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মানে একটা কলার পিস উঠে আমার ছোট বোন আসছে, আমির হামজার আম্মু। তো ওকে বললাম খেয়ে দেখতো কেমন কষ্টি নাকি। ও খাইয়া বলে যে আফা কি দিছে নেডিনো। আমি বলি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করছি, যদি কষ্টি লাগে ফালাইয়া দিব, আর যদি কষ্টি না লাগে তাহলে এটা রাইখা দিব। কয় ঠিক আছে, আপনি ব্যাগ ভরে ফালাইয়া দেন আমি থাকতে। তখন আমি বুঝতে পারছি এটা অনেক ভালো হয়েছে। ও বলে যে কোনো কষ্টি না কিছু না, খুব টেস্টি হয়েছে আপা। তারপরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে মানে এটা বাগার দিছি, অমৃতর মতো হয়েছে সত্যি কথা বলতে। তো এতটুকু তারপরে ও নিয়ে গেছে বাকিটা, ওরে দিছি, বলছি নিয়ে যা। আমি তো অনেকটুক নিছি, আদা ডুক কাটিয়া, তো তুই এডুক নিয়ে যা, কারণ যতক্ষণ এটা অনেক টেস্টি হয়েছে, কষ্টি না, তো তুই নিয়ে যা। কারণ আমরা অনেক সময়ই আমাদের এলাকায় বন্যায় দেখছি এরকম কলার গাছ পড়ে গেলে কেউ খায় না, বলে এডি বের হইছে, এডি অনেক কষ্টি হবে, ফালিয়ে দেয়। আর ওই ভিতরের শুধু এই আনসটা খায়। তো আজকে আমি পাক করে দেখলাম আসলে এটা কত যে টেস্টি। যদি বসতো সবাই তাহলে অনেক খাইতো। তো যাও, আমি এখন এটার থেকে কালা টালা হয়ে গেছে, কালকে আনিয়া দিয়ে গেছে ও। আর আজকে এখন রাত্র 11:30 বাজে, আমি এটা কাটতে নিতেছি। আমি যতটুকু নিতে পারি নিব বাস। আমি বলছিলাম আমির হামজার আম্মুরে একটু নিতে, বলে না আমি নিব না, অল্প একটু আপনিই পাক করেন, নিবে না। তো নেয় পরে আমি পাক করি। ছোটরা আবার খায়, মাইশুর আম্মু আম্মু আমির হামজার আম্মুও খায়, মাইশুর আম্মুও খায়। তো ওটার বাসায় আর দেওয়া হয় না। তো সবাই মিলে এটার এই বানিয়ে খাবো, আর ওই বাসায় আর দেওয়া হয় না। অল্প একটু দেখি আমির হামজার আম্মু নেয়। আসলে আপনারা এটা তৈরি করে খাবেন, দেখবেন যে খুব টেস্টি। আমি এটা থেকে যতটুকু নিতে পারি অতটুকুই নিব, যেটা খারাপ সেটা ফালিয়ে দিব। তো এই কলার এইটা আসলে সবাই ভাজি করতে পারে কি না আমি জানি না। এটার সাথে আমি দিব কি কি দিয়ে ভাজি করি এটা দেখাবো। তবে সত্যি কথা বললে যে এইভাবে ভাজিটা আমিও জানতাম না। তবে আমি বাংলাদেশে গেছি, যাওয়ার পরে আমার আম্মু অন্যরকমভাবে ভাজি করে, আর সেই অন্যরকমভাবে ভাজিটা আমরা খাইতাম। কিন্তু আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে আমার বাসায় বাড়াটি আছে আয়শায় ঠিক এটার সাথে আলু কুচিয়ে দিয়া ভাজি করছে।
আর আমি ওইভাবেই ভাজি করব, কিন্তু সাথে আরও কিছু দিব, দিয়ে ভাজি করব। আমি দেখাবো আপনাদেরকে যে এই ভাজিটা এইভাবে করলে যে এত টেস্টি হয় বলার বাহিরে। তা আমি এটা কেটে কুটে রেডি করে নিই, ভাজি করাটা দেখাবো। আর কলাটা ভাজি করছি, করাটা তো দেখাই নেই, কিন্তু ভাজি করছি ওইটা দেখাবো। আর সবার কাছে অনুরোধ রইল, কারো যদি এরকম কলা পড়ে যায় গাছ, একবার হইলেও তৈরি করে খাবেন, এটা একটা অনুরোধ। তার কারণ এটা যে এত টেস্টি এটা আগে আমরা জানতাম না। আমি শুধু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করছি, ওইভাবেই আমরা খেতে পারছি যে এত টেস্টি এটা, আগে জানতাম না কখনো। তো আল্লাহ হাফেজ, এটা কেটে কুটে রেডি করে নেই, তারপরে রান্নার সময় যেয়ে দেখা হবে। নষ্ট হয়ে যায় বলে আমি এখন এত রাতে এটা কেটে রাখার জন্য, কারণ বিদেশের বাড়িতে এই জিনিসটা পাওয়া মানে অমৃত পাওয়া এক কথায়। স্বর্ণ দিলেও মনে হয় কেউ এত খুশি হবে না এটা পায় যতটা খুশি। তো ওকে, আল্লাহ হাফেজ। আমি এটারে কেটে কুটে এই যে ধুয়ে একদম সুন্দর করে নিছি। আর এখন আলু নেই ঘরে, কারণ রাত বাজে 1:30। তো আমি এটারে এখন একটু সিদ্ধ করে হালকা করে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেব। কালকে সকালে উঠে ইনশাল্লাহ এটার কাজ করব, কারণ সবজিটা অমূল্য, যার জন্য রাত জেগে আমি এটারে কেটে কুটে রেডি করে রাখছি। এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যেত, এই কারণে আমি এটারে লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখবো এখন। তো চলুন, আলু ছাড়াই এটা এখন আমি সিদ্ধ করে রাখতেছি। এক কথায় আমি অনেক রাত্র ধরে আজকে জেগে আছি, তার কারণ বাংলাদেশ থেকে আমার একটা লোক আসতেছে, আমার চাচাতো ভাই শালা। তো ওর কাছে আমার অনেক মাল আসতেছে, এখন দিচ্ছে তো অনেক কিছু। ও কি আনতে পারছি এয়ারপোর্টে আইসা, মাল পাবে শুধু 25 কেজি বুকিংয়ে। তো সেই হিসাবে ও নতুন আসতেছে, এখন ওর অপেক্ষায় আমার রাত জাগা। আর ওকে আমি বাসায় আনতে পারবো না, ও যেখানে আসতেছে ওখানের কোম্পানির হয়েছে যে ম্যানেজার, উনি রিসিভ করবে, একসাথে 60 জন লোক আসতেছে। তো ওই কারণে আমি এয়ারপোর্টে যাব, আমার জন্য যা মাল সামানা দিয়েছে এয়ারপোর্টের থেকে ওগুলো আমি এখন নিয়ে আসব। ও পরে কোম্পানিতে যাইয়া রুম পাইয়া সব সেট হওয়ার পরে ওকে আনবো, কিন্তু আজকে ওকে বাসায় আনতে পারবো না, ওকে এয়ারপোর্টের থেকে ছেড়ে দিয়ে আসতে হবে আমার। এই জন্য আমার এত রাত জায়গা, আর এই কাজটাও করে নেওয়া রাখছি। টমেটোতে লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে রাখবো যাতে নষ্ট না হয়। কালকে ইনশাল্লাহ এটাতে সব কিছু দিয়ে করা হবে। তো ভিডিওটা এখন এই পর্যন্তই, পরেরটা আবার কালকে শুরু হবে। আল্লাহ হাফেজ। আমি আগে এটা সিদ্ধ করে রাখছিলাম অল্প করে, এখন আমি এটাতে একটু আলু দিয়ে দিব। আমি এটাতে রসুন আর আগে দিছি জিরা, তারপরে পেঁয়াজ, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, হলুদ দিছি একটু, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ডালিয়া দেব। এখন আমি এই যে এটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে দিব, ঢেলে দিই, ডালিয়া দিছি এটি আমি।
চিংড়ি মাছ। জি না না, ভিতরের কলা গাছের ভিতরের আনাজটা নিয়ে আইছে ছোট ভাই। হ্যাঁ ওই তো ওইটাই বিয়েতে এটি হয় জানেন, চিংড়ি মাছ দিয়া ভাজি বানাইছি। যাক, ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে আমাদের এলাকায় তো কলার আনাজ বলে, আর আমি ওটা ভাজি করছি। এক বান্ধবীর জন্য একটু উঠাইছি, বোনের জন্য উঠাইছি, ভাইয়ের জন্য একটু রাখছি, আমরা দুজনে খাইতে নিছি সবার জন্য। এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, এটা লাভলি আফাকে দিব। এটা ছোট আমির হামজার আম্মুর জন্য উঠাইছি, আমির হামজার আম্মুরে দিব, সবার জন্য ভাগে ভাগে উঠিয়ে নিছি। আর আমরা চিংড়ি মাছটা আমরা বেশি খাই না, যে কোনো তরকারিতে দেই, ফালানি যায় আমাদের। আমির হামজা থাকলে আমির হামজা খেয়ে নেয়। আবার সামিরে যখন ছোট ছিল, শুধু সামিরে খাইতো আমার ছেলে চিংড়ি মাছটা। বড় হয়েও আমার সাথে একটা বারাটি আসছিল চুয়াডাঙ্গার, বাংলাদেশের। তো উনি দেখতো যে আমি চিংড়ি মাছ দিয়া যে কোনো তরকারি ফাঁক করিয়া আমরা তরকারিটা খাই, চিংড়ি মাছটা ফালিয়ে দিই। তো উনি আমার একদিন শরমে জিজ্ঞেস করে না, তারপরে আমারে জিজ্ঞেস করছে, বলে যে আচ্ছা ভাবি, আপনি শুধু তরকারি পাক করেন চিংড়ি মাছ দিয়া, তরকারিটা খান, মাছটা ফালিয়ে দেন কেন? আমি বলি আমরা খাই না, তরকারি টেস্ট হয় বাস ওইটা খাই, মাছ খাই না। বলে আর ফালাইবেন না, তরকারি ফাঁক করে বাটিতে সব মাছ উঠে আমাদের ফ্যামিলি। ঠিক আছে, তো ওনাকে দিয়ে দিতাম আমি। তো এই জন্য আমি একটু কম দিয়া চিংড়ি মাছ পাক করি, তরকারিটা টেস্ট হয়, মাছটা খাওয়া হয় না কিন্তু তরকারিটা খাওয়া হয়। এখন আমার আমির হামজা আছে, বাচ্চা বাচ্চা দিলে আমার আমির হামজা কুটকুট করে খেয়ে নেয়, মাশাল্লাহ দিলে। তো এই ভাজিটা কেমন হইলো। আর আমাদের এলাকায় কলা গাছের এই ভিতরের অংশটারে কলার আনুজ বলে, আর অনেকে কলার থোর বলে, অনেকে মোসা বলে। আমরা মোসা বলি না, আমরা ওইটারে থোর বলি, আর ভিতরের এটারে আনুজ বলি। তো কার এলাকায় কী বলে ডাকেন জানাইয়েন অবশ্যই। তা আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যারা দেখে তাদের কাছে আমার অনেক 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 ধন্যবাদ তাদেরকে। আর আমি অনেক খুশি তাদের প্রতি যে আমার ভিডিওটি দেখে, সাবস্ক্রাইব করছে, আমার পাশে আছে। তাদেরকে তো আর দেখতে পাই না, তবে তাদের কাছে আমার অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।